আমার বাবা এই ঢাকা মেডিকেল নিতে নিতে আমার বাবা চিল্লাই স্যার কইছে আম্মু কতক্ষণ লাগবো ভাইয়া, কতক্ষণ লাগবো, আর ভাইয়া এত দূরে হাসপাতাল কেন ভাইয়া। মাত্র 14 বছরের কিশোর আব্দুল্লাহ সামিম চিকিৎসক হওয়ার স্বপ্ন ছিল তার, আর আজ সেই স্বপ্ন নিয়ে চিরনিদ্রায় শুয়ে আছে বাবার কবরের পাশে। ভাইনার স্বপ্নটা আসলে পূরণ হলো না, স্বপ্নই হয়ে গেল। আজকে হয়তো ভাইনা নেই, বাবার পাশে ভাইনাকে দাফন করা হলো কিছুক্ষণ আগে। মাত্র 7 মাস আগে প্রবাসী না ফেরার দেশে চলে যান বাবা আবুল কালাম মাঝি। পরিবার আর সন্তানরা সেই শোক কাটিয়ে ওঠার আগেই নতুন এক ঝড় এসে শেষ করে দিল গোটা পরিবারকে। তার বাবা গেল 7 মাস আগে সৌদি আরবে মৃত্যুবরণ করেন। তার 7 মাস পরেই আজকে আমার ভাই দগ্ধ হয়ে পুড়ে যায় এবং মৃত্যুবরণ করেন। সেই শোক আমরা এখনো কিন্তু বলতে পারিনি, তারপরেই হচ্ছে আজকে ভাইনা মারা গেল। আমার ভাইয়ের পরিবারের সকলের অবস্থা খুবই খারাপ, কারণ তারা একে একে 2টা শোক নিতে পারছে না। গত 21 জুলাই সোমবার প্রতিদিনের মতোই সহপাঠীদের সাথে ক্লাস করছিল সামিম। টিফিনের মাত্র 10 মিনিট বাকি, এরই মধ্যে বিকট শব্দে বিধ্বস্ত হয় বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ বিমান। বিমানটা যে ক্র্যাশ করে অনেক ছেলে পেলে বের হয়ে গেছে, আর ওরা তখন ভিতরে ছিল, যারা ছিল তাদের বিমানে ক্র্যাশ করে মনে করেন এরপরে কাহিনী দেশবাসী সবাই জানে। যখন ক্র্যাশটা হয়েছে না, গেটের মধ্যে হয়েছে, গেট ভিতরে নিয়ে গেছে, তো বাইরে হওয়ার কোনো পরিস্থিতি ছিল না, ওনারা জানলা ধাক্কা দিচ্ছে কিন্তু ওরা বাইরে তো বলছে। বিধ্বস্ত বিমানের নিচে চাপা পড়ে গুরুতর আহত হয় সামিম। সেনাবাহিনীর সদস্যরা দ্রুত উদ্ধার করে নেয় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে, কিন্তু সব চেষ্টা ব্যর্থ করে রাত 11টায় না ফেরার দেশে চলে যায় সামিম। আমার বাবারে আর্মিরা বাইর করছে, আমার নাম্বার দিছে আমার বাবাই, আমার মোবাইল নাম্বার দিছে, পরে আমার ফোন দিছে স্কুলতে, ফোন দিছে আপনার ছেলে বিমান দুর্ঘটনায় আহত হয়েছে, আপনি তাড়াতাড়ি আসেন। এদিকে ছেলের এমন মৃত্যুতে কিছুক্ষণ পরপর মূর্ছা যাচ্ছেন মা জুলেখা বেগম। আমার বাবা বাঁচতে চাইছে, আমার বাবা কয় আম্মু গো রাত্রে তুমি থাকবে না আমার কাছে, হাসপাতালে আমি থাকবো না। আমি বলছি কি হ্যাঁ বাবা থাকবো, আমি থাকবো, যে কোনো কিছুর বিনিময় হোক আমি তোমার কাছে থাকবো। আমারে বলে কি আমার আপু আর তুমি থাকবা, আপু তুমি থাকবা। আমি বলছি থাকবো, তুমি টেনশন করো না। সামিমের সাথে বেড়ে উঠেছিল তার মামাতো ভাই আব্দুল্লাহ হোসাইন। ছোটবেলার খেলার সাথীকে হারিয়ে কান্নায় ভেঙে পড়ে সেও। আমরা সবসময় একসাথে আসছিলাম, কিন্তু আজকে আমাদের ছেড়ে একা গেছে, আমি আর কিছু বলতে পারতেছি। এমন ঘটনায় নির্বাক নিস্তব্ধ গোটা পরিবার। সামিমের এমন মৃত্যু মেনে নিতে পারছেন না স্বজনরা। ঘটনার তদন্ত করে ব্যবস্থা নেয়ার দাবি জানান তারা। এই মৃত্যুর দায় কে নিবে, কি কারণে আসলে এই জিনিসটা হইলো, এটা সঠিক তদন্ত করে যাতে এরকম আর পুনরায় না হয়। মঙ্গলবার সকালে শেষবারের মতো নিথর সামিম ফিরে এলো তার গ্রামের বাড়ি চর ভয়রা উচ্চ বিদ্যালয় মাঠে। জানাজা শেষে পারিবারিক কবরস্থানে বাবার কবরের পাশে সমাহিত করা হয় তাকে। বাংলাদেশের একমাত্র স্মার্ট সিটি বসুন্ধরা এখন আরো নিরাপদ, আধুনিকতায় আরো এক ধাপ এগিয়ে। রাতে ওইখান থেকে লাশ নিয়ে বাকি শেষ করে আমরা এখানে আসতেছি, ভোর 5টায় আসলাম। এখানে স্থানীয় লোকজন যারা ছিল তারা আসলে এই গ্রামে সবাই একটি শোকের ছায়া নেমে গেছে আসলে এই গ্রামটা বলতে গেলে। আপনারা সবাই দোয়া করবেন আমার ভাইয়ের জন্য, আল্লাহ পাক যেন আমার ভাইকে জান্নাতুল ফেরদাউস দান করেন। এর থেকে বেশি আর কিছু আপনাদের কাছে চাওয়ার নাই। বাবা মারা গেল, সেই বাবার সুখ আসলে সইতে মানে না বলতেই এখন আবার সেই বাবার কবরের পাশে এসে আমার ভাগনাকে আজকে মাটি দেওয়া হলো। শরীয়তপুর ভেদরগঞ্জ উপজেলার ডিএম খালি মাঝিকান্দি এলাকার আবুল কালাম মাঝি ও জুলেখা বেগম দম্পতির ছোট ছেলে আব্দুল্লাহ সামিম। মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের 6ষ্ঠ শ্রেণীর ছাত্র ছিল সে। ছোটবেলা থেকে ভীষণ মেধাবী ছিল, স্বপ্ন ছিল চিকিৎসক হওয়ার। বাবা মারা যাওয়ার পর মা, বোন ও বড় ভাইয়ের সাথে থাকতো ঢাকার উত্তরা দিয়াবাড়ি খালপাড় এলাকায়। সে যখন তার ছুটি কাটাতে আমাদের এখানে আসতো, তাকে সবাই আদর করতো এবং সে সবাইকে অনেক সম্মান শ্রদ্ধা করতো। আমার ভাইনা খুব নম্র, ভদ্র এবং খুব মেধাবী ছিল এবং সবার সাথে আচার ব্যবহার এমনভাবে যে ও সবার সাথে মিশেছিল। আমি জানি না আসলে ও এইভাবেই মিশছে, তার মানে ওর এরকম কিছু একটা হবে মনে হয়, এই কারণে মনে হয় সবার সাথে এই ধরনের আচরণ ব্যবহার করেছে। এদিকে বিমান দুর্ঘটনার বিষয়টি অত্যন্ত দুঃখজনক বলে নিহতের পরিবারের পাশে থাকার আশ্বাস দেন ভেদরগঞ্জ সহকারী কমিশনার ভূমি ও ভারপ্রাপ্ত ইউএনও মোহাম্মদ মোজাহিরুল হক। মারা গেছে, এটি অত্যন্ত বেদনাদায়ক এবং মর্মান্তিক। আমরা কালকে শোনার পরপরই কিন্তু জেলার সাথে আমরা যোগাযোগ করেছি। জেলা থেকে যে নির্দেশনা পেয়েছে সে মোতাবেক আমরা কিন্তু আজকে যেহেতু শোক দিবস, জাতীয় পতাকা অবনয়ন করে দিচ্ছি। প্রতিটি ইসলামী ফাউন্ডেশনের মাধ্যমে মসজিদে বিভিন্ন ধরনের উপাসনালয়ে আজকে
বাদে জোহর হচ্ছে মসজিদ দোয়া এবং হচ্ছে অন্যান্য প্রশ্নাবলী আমরা কিন্তু নির্দেশনা দিয়ে দিয়েছি। এর পাশাপাশি হচ্ছে যে শোক সম্পর্কিত পরিবার সেই গ্রামে আমরা খোঁজ নিয়েছি এবং আইনশৃঙ্খলা যে থানার সাথে যোগাযোগ আমরা করেছি যে সেই পরিবারকে যদি কিভাবে আমরা সহযোগিতায় আমরা দিতে পারি সেই বিষয়গুলো আমরা জেলার সাথে যোগাযোগ করছি এবং একই সাথে ওই স্থানীয় যে পরিবার যে এখানে আছে তাদের সাথে আমরা যোগাযোগ করছি। একটি ছোট জীবনের অধরা স্বপ্ন, একটি খুদে ফুলের অসমাপ্ত গল্প, আর একটি পরিবারের শোক যা কখনোই শেষ হবার নয়।